আসসালামু আলাইকুম। বিজনেসের দুনিয়ায় সফল হওয়াটা কি শুধু ভাগ্যের ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন মন্ত্র? অনেক ব্যবসা খুব দ্রুত শুরু হয়েও ঝরে যায়, আবার কিছু ব্যবসা বছরের পর বছর ধরে সাফল্যের শিখরে থাকে। এর কারণ কি শুধু বড় বাজেট বা বিশাল টিম? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গোপন সূত্র নিয়েই কথা বলবো। আজ আমরা আলোচনা করব সফল ব্যবসার এক অবিচ্ছেদ্য অংশ নিয়ে, কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা আসলে কি, আর কেন এটা যে কোনো ব্যবসার জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে, কৌশলগত পরিকল্পনা আসলে কি? অনেকে মনে করেন এটা শুধু একটা প্ল্যান বা পরিকল্পনা, কিন্তু না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। সহজ কথায়, কৌশলগত পরিকল্পনা হলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে একটি ব্যবসা তার লক্ষ্য নির্ধারণ করে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেরা পথ বেছে নেয় এবং প্রয়োজনীয় সম্পদগুলো কিভাবে ব্যবহার করবে তা ঠিক করে। ধরুন, আপনি একটি দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন। আপনার গন্তব্য জানা আছে, কিন্তু পথটা কেমন, পথে কি কি বাধা আসতে পারে, কোন পথে গেলে দ্রুত পৌঁছানো যাবে, কোথায় থামতে হবে, এসব যদি আগে থেকে ঠিক না করেন, তাহলে কি আপনি সফলভাবে পৌঁছাতে পারবেন? হয়তো পারবেন, কিন্তু তাতে অনেক সময় লাগতে পারে, ভুল হতে পারে, আর হয়তোবা আপনি হার মানতে বাধ্য হবেন। ব্যবসার ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই। কৌশলগত পরিকল্পনা মূলত তিনটি প্রধান প্রশ্নের উত্তর দেয়। ১. আমরা এখন কোথায় আছি, আপনার বর্তমান অবস্থা, শক্তি, দুর্বলতা। ২. আমরা কোথায় যেতে চাই, আপনার লক্ষ্য, ভিশন। ৩. আমরা সেখানে কিভাবে পৌঁছাবো, আপনার কৌশল, অ্যাকশন প্ল্যান। এটা শুধু ছোটখাটো দৈনন্দিন কাজের তালিকা নয়, এটা ব্যবসার সামগ্রিক দিক নির্দেশনা তৈরি করে। এটা আপনাকে ভবিষ্যৎ দেখতে শেখায়, যাতে আপনি চ্যালেঞ্জগুলো আসার আগেই প্রস্তুত থাকতে পারেন এবং সুযোগগুলো কাজে লাগাতে পারেন। তাহলে প্রশ্ন হল, কৌশলগত পরিকল্পনা কেন এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব অসীম। আমি কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরছি। প্রথমত, দিক নির্দেশনা এবং স্পষ্টতা, ডিরেকশন অ্যান্ড ক্ল্যারিটি। কৌশলগত পরিকল্পনা আপনার ব্যবসাকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। আপনার টিমের প্রতিটি সদস্য বুঝতে পারে তাদের কাজ কি, কেন তারা এই কাজ করছে, এবং তাদের সম্মিলিত লক্ষ্য কি। এতে কাজের ভুল বোঝাবুঝি কমে এবং সবাই একই লক্ষ্যে কাজ করতে পারে। দ্বিতীয়ত, সম্পদের সঠিক ব্যবহার, অপটিমাইজড রিসোর্স ইউটিলাইজেশন। সীমিত সম্পদ যেমন অর্থ, সময় এবং মানব সম্পদকে কিভাবে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়, কৌশলগত পরিকল্পনা সেই পথ দেখায়। কোন খাতে বিনিয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে, এই সিদ্ধান্তগুলো নিতে এটি সাহায্য করে। তৃতীয়ত, চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগ কাজে লাগানো, অ্যান্টিসিপেটিং চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। একটি সুদূর প্রসারী পরিকল্পনা আপনাকে বাজারের পরিবর্তন, প্রতিযোগিতা এবং সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করতে সাহায্য করে। একই সাথে নতুন সুযোগগুলো কখন এবং কিভাবে গ্রহণ করতে হবে সেই কৌশলও এটি বাতলে দেয়। উদাহরণস্বরূপ, যখন কোভিডের কারণে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন যে সকল ব্যবসা কৌশলগতভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদেরকে স্থানান্তরিত করার পরিকল্পনা করেছিল, তারাই টিকে থাকতে পেরেছিল। চতুর্থত, উন্নত সিদ্ধান্ত গ্রহণ, এনহ্যান্সড ডিসিশন মেকিং। যখন আপনার কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তখন দৈনন্দিন সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সহজ হয়ে যায়। প্রতিটি সিদ্ধান্ত আপনার মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তা আপনি যাচাই করতে পারেন। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। পঞ্চমত, টিমের সংহতি, টিম অ্যালাইনমেন্ট। যখন পুরো টিম একটি সাধারণ ভিশন এবং লক্ষ্যের সাথে পরিচিত থাকে, তখন তাদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়। সবাই বুঝতে পারে তাদের কাজ বৃহত্তর লক্ষ্যের একটি অংশ, যা তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ করে তোলে। ষষ্ঠত, পরিমাপযোগ্য অগ্রগতি, মেজারেবল প্রোগ্রেস। কৌশলগত পরিকল্পনার মধ্যে সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য, স্মার্ট গোলস থাকে। এর ফলে আপনি সহজেই আপনার ব্যবসার অগ্রগতি ট্র্যাক করতে পারেন। আপনি জানতে পারেন আপনার পরিকল্পনা কতটা কার্যকর হচ্ছে এবং কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। সপ্তমত, দ্রুত পরিবর্তনের ক্ষমতা, অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যবসা টিকে থাকার জন্য নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। কৌশলগত পরিকল্পনা আপনাকে বাজার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে এবং প্রয়োজনে দ্রুত কৌশল পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে কৌশলগত পরিকল্পনা কিভাবে করবেন? যদিও একটি বিস্তারিত প্রক্রিয়া, আমি কয়েকটি সহজ ধাপে এর মূল বিষয়গুলো বলছি।
এক, ভিশন এবং মিশন নির্ধারণ করুন। ডিফাইন ভিশন অ্যান্ড মিশন। আপনার ব্যবসা ভবিষ্যতে কি অর্জন করতে চায়, ভিশন এবং কেন আপনার ব্যবসা বিদ্যমান, মিশন তা পরিষ্কারভাবে লিখুন। এটি আপনার ব্যবসার মূল ভিত্তি। 2, পরিস্থিতি বিশ্লেষণ করুন। পারফর্ম সিচুয়েশনাল অ্যানালিসিস সোয়াট। আপনার ব্যবসার শক্তি, দুর্বলতা, বাইরের সুযোগ এবং হুমকিগুলো চিহ্নিত করুন। একে সোয়াট বিশ্লেষণ বলে। এটি আপনার বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করবে। 3, লক্ষ্য নির্ধারণ করুন। সেট গোলস। আপনার ভিশন এবং মিশন অনুযায়ী সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন। যেমন আগামী 6 মাসের মধ্যে বিক্রয় 20% বৃদ্ধি করব। 4, কৌশল তৈরি করুন। ডেভেলপ স্ট্র্যাটেজিজ। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আপনি কি করবেন তার কৌশল তৈরি করুন। যেমন নতুন পণ্য আনা, নতুন বাজারে প্রবেশ করা, মার্কেটিং ক্যাম্পেইন শুরু করা ইত্যাদি। 5, অ্যাকশন প্ল্যান তৈরি করুন। ক্রিয়েট অ্যাকশন প্ল্যানস। প্রতিটি কৌশলের জন্য সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করুন। কে কোন কাজ করবে, কখন করবে এবং এর জন্য কি সম্পদ লাগবে তা বিস্তারিত লিখুন। 6, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ। ইমপ্লিমেন্ট অ্যান্ড মনিটর। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করুন এবং নিয়মিত এর অগ্রগতি পর্যবেক্ষণ করুন। প্রয়োজন অনুযায়ী পরিকল্পনাতে পরিবর্তন আনুন। মনে রাখবেন, এটি একটি চলমান প্রক্রিয়া, একবার করে ফেললে হবে না। অনেকে মনে করেন কৌশলগত পরিকল্পনা শুধু বড় বড় কর্পোরেশনের জন্য। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ছোট ব্যবসা থেকে শুরু করে ফ্রিল্যান্সার, এমনকি ব্যক্তিগত জীবনেও এর প্রয়োগ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ছোট ব্যবসায়ীরা যখন একটি সুস্পষ্ট কৌশল নিয়ে কাজ করেন, তখন তারা তাদের লিমিটেড সম্পদ ব্যবহার করে বড় প্রতিযোগীদের সঙ্গেও পাল্লা দিতে পারেন। কিছু সাধারণ ভুল যেগুলো মানুষ করে থাকে: 1, পরিকল্পনা করে শুধু তাকে ফাইলবন্দি করে রাখা, বাস্তবে প্রয়োগ না করা। 2, পুরো টিমকে প্রক্রিয়ার অংশ না করা। 3, বাজারের পরিবর্তনকে উপেক্ষা করা। 4, পরিকল্পনাকে এককালীন কাজ মনে করা, চলমান প্রক্রিয়া না ভাবা। বন্ধুরা, একটি সফল ব্যবসা শুধু ভালো পণ্যের উপর নির্ভর করে না, নির্ভর করে একটি শক্তিশালী ভিশন, স্পষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুচিন্তিত কৌশলের ওপর। কৌশলগত পরিকল্পনা সেই ভিত্তি তৈরি করে দেয় যার ওপর দাঁড়িয়ে আপনার ব্যবসা সাফল্যের আকাশ ছুঁতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ব্যবসা ও জীবনে কৌশলগত পরিকল্পনা প্রয়োগ করে সাফল্য অর্জন করুন। ধন্যবাদ।